রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমল করতে থাকো, নেক আমল করতে থাকো, সৎ কাজ তোমরা করতে থাকো। কেন করবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। ও আমার সাহাবীরা, তোমার জন্য যদি আল্লাহ জান্নাত বাজিত করে রাখেন, তাহলে দেখবে জান্নাতের কাজ করা তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আল্লাহ না করুন, তোমার জন্য জাহান্নাম বাজিত হয়ে থাকে, তাহলে জাহান্নামের কাজ করা তোমার জন্য সহজ হয়ে যাবে। এজন্যই দেখা যায় কখনো কখনো পারিবারিক ভাবে নামাজ পড়া সহজ হয়, আবার কখনো কখনো নামাজ পড়া কঠিন হয়। বাবা নিজে বলে, পরীক্ষার সামনে সন্তান একটু রেস্ট করুক, একটু বিশ্রাম নিক, রোজা ভবিষ্যতে রাখতে পারবে, কিন্তু পরীক্ষা আর কোনদিন আসবে না, আমার ছেলে পরীক্ষায় ভালো করুক, রোজা ও না রাখুক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে তুমি জান্নাতের জন্য সৃষ্টি হয়েছো নাকি জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছো, তুমি নিজেই একটু হিসাব মিলালে পেয়ে যাবে। যদি তুমি দেখো তোমার জন্য নামাজ পড়া সহজ হয়, মিথ্যা না বলাটা সহজ হয়, হারাম কাজে জড়িত না হওয়াটা সহজ হয়, তাহলে তুমি বুঝবে তুমি একজন জান্নাতি মানুষ। আর যদি তুমি দেখো তোমার জন্য নামাজ ছেড়ে দেওয়া সহজ হয়, রোজা ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়, হজ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়, কেউ তোমাকে বলে না চলে যাও, যাকাত ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়, কেউ তোমাকে বলে না যাকাত আদায় করো, তাহলে উম্মত তুমি বুঝবে আল্লাহ তোমার উপর নারাজ, তোমার জন্য আমার আল্লাহ জাহান্নামের ফয়সালা করে রেখেছেন। তাহলে বান্দা নেক আমলের মধ্যে জড়াতে পারে তখন যখন আল্লাহ চান। কখন জড়াতে পারে? যখন আল্লাহ চান। তার মানে যতগুলো নেক কাজে আমরা শরীক হই, যুক্ত হই, কার পক্ষ থেকে? একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এজন্যই আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু, আল্লাহুম্মা লাকাশ শুকরু কুল্লুহু, আল্লাহুম্মা ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু। বান্দা ভালো থাকলে বলে, ও আল্লাহ, পৃথিবীর সব প্রশংসা একমাত্র আপনার জন্য, কারণ আপনি মেহেরবানি করে ভালো থাকার ব্যবস্থা আমার জন্য করেছেন। আমার মতোই অনেক মানুষ পুরো দেহটা তার সুস্থ, কিন্তু শান্তি তার মধ্যে নেই, পরিবারের মধ্যে তার শান্তি নেই, তার সন্তান তার কথা শোনে না, তার বিবি তার কথা শোনে না। কিন্তু আল্লাহ আপনার মেহেরবানি আমার উপর, আমার সন্তান ইনকাম কম হলেও আমার কথা শোনে, আমার বিবি পুরো বছর তাকে একটা নতুন কাপড় কিনে না দিলেও আমার বিবি আমার কথা শোনে, আমার সন্তান যখন যা চায় তা আমি দিতে পারি না, তবু আমার সন্তান আমার কথা শোনে। ও আল্লাহ, সব প্রশংসা একমাত্র আপনার জন্য, পৃথিবীর সব কৃতজ্ঞতা একমাত্র আপনার জন্য। কারণ আমার আল্লাহ যখন বান্দার জন্য ভালো চান, তো পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না। আর যখন আল্লাহ কোন বান্দার জন্য মন্দের ফয়সালা করেন, তখন পৃথিবীর কোন মানুষ তার ওই মন্দ থেকে তাকে হেফাজত করতে পারে না। এজন্য দেখবেন মাঝে মাঝে দুনিয়াতে এরকম হয়, আপনি যেই বাসটা মিস করেছেন সেটাই উল্টে গেছে, যেই বাসটা আপনি মিস করেছেন সেই বাসটাই উল্টে গেছে। হেফাজত করেছেন কে? কে হেফাজত করেছে? একমাত্র আল্লাহ আপনার হেফাজত করেছে। তো এই 2024 এর শেষ জমাতে আমরা উপস্থিত হতে পেরেছি কার মেহেরবানি? আল্লাহ। কার মেহেরবানি? যে আয়াতের তিলাওয়াত আমরা শুনলাম, ধারাবাহিক আলোচনা চলছিল যে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, মা লাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদের কি হলো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে, তো তাদের এক নাম্বার উত্তর ছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায়কারী ছিলাম না, কিংবা হক আদায় করে নামাজ আমরা পড়িনি, এজন্য আমরা জাহান্নামে এসেছি। দুই নাম্বার যে উত্তর, সেখান থেকে আজকে আমরা তেলাওয়াত শুনেছি। তো আল্লাহ তাআলা তাদের কথাগুলো কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, আমরা কি উত্তর দেব যারা
কি উত্তর দিবে, এই উত্তরের কথা তো আল্লাহ বলে দিচ্ছেন। আফসোসের বিষয় হবে এই যে আল্লাহ প্রশ্ন তৈরি করলেন, উত্তর তিনি দিয়ে দিচ্ছেন, এরপরেও যদি আমি এই গোনার মধ্যেই থাকি, এরপরেও যদি আমি এই কাজ করেই বসি, তাহলে এর চাইতে আফসোসের আর কিছু হতে পারে। প্রশ্নের আগেই, পরীক্ষার আগেই যদি স্যার থেকে আমাকে প্রশ্নে কি কি এসেছে বলে দেন, আর এরপরে আমি পরীক্ষা যদি 5 নাম্বার তুলতে না পারি, তাহলে আমি নয় শুধু পুরো এলাকাবাসী আফসোস করবে যে প্রশ্ন আগে জানার পরেও পাস করতে পারলে